কাছ থেকে নিজের শীল সমাধি প্রজ্ঞাময় জীবনের কথা অন্তরের মধ্যে স্মরণ রেখে প্রত্যেকে নিজের শ্রবণ করুন। তুই বানতে সিটিং কথা দিব ব্যাক করে একখানা অন্য বেলায় চেষ্টা করছো তুই বানতে যারা ব্যাক করে বুদ্ধির ধর্মের পূজারী যারা বুদ্ধের অনুসারী যারা বুদ্ধের নির্বাণ পদায়ক ধর্মে যারা শুনিবেলা চায় তারা ব্যাগ করে জানেনি বৌদ্ধ নির্বাণের কথা হয় না তারা নির্বাণের কথা হয় যে কিন্তু ব্যাগ করে শুনি ব্যাগ করে মুখত্তন শোনা যায় আবার এই নির্বাণের লাই আর কি কি করা করিব যে ধ্যান করা করিব হয় না শিল ভালা করিব হয় না তারপর হলো যে দান ধর্ম করা করিব হয় না তারপর হলো যে মিথ্যে দৃষ্টি ত্যাগ করা করিব পরিহার করা করিব হয়নি তারপর হলো যে ধর্ম কথা শোনা করিব হয় না কথা কিন্তু ব্যাগ সত্য হয় নাকি কিন্তু এটা ধ্যান করা করিব কথা জ্ঞান সত্য কিন্তু জ্ঞান করলে ধ্যান নান পরিপূর্ণতা অর্জন করিব কিন্তু জানা নকরিব করুণা নকরিব ধ্যান করার পর নির্বাণ লাই মুক্তি লাই ধ্যান করা করিব তো কথা জ্ঞান সত্য কিন্তু আত্ম যদি কিভাবে আমি ধ্যান গান করলি এই নির্বাণ মুক্তির যেন উপলব্ধি হইব কিন্তু আমরা তো যথাযথভাবে অনেক সময় কিছু ভুলভ্রান্তি আছে হয় নাকি না বিভিন্ন জনের বিভিন্ন মত হয় নাকি না তাহলে এই যে নলি ওই আগর হতাকান সত্য কিন্তু সত্যের বাস্তবায়ন করতে যায় না নানান প্রকার ভিন্নতা দেখা যায় হয় না তারপরে হলো দ্বিতীয় শিল পালন করা করি হয় নাকি না তারা বেগ কোনো জানি পঞ্চশীল আছে অষ্টশীল আছে দশশীল আছে বিশেষশীল আছে দুর্গাশীল আছে হয় না নারা শিল ফালা করিব নারা যায় হ্যাঁ নির্বাণলাই শিল পালন করা করি কিন্তু এই যে পরিশুদ্ধময় শিল প্রতিপালন না করলে কি পরিণতি হইব আর পালন যথাযথভাবে করলে কিভাবে ফল লাভ হইব কিভাবে পরিশুদ্ধতা অর্জন হবে কিন্তু আমরা তো জানো হয় নাকি না তাহলে আমরা যদি না জানি তাহলে ওই মূল হতাগান মানে সত্য বটে আর তো পুজো লাগলে খানা হা করে হয় না কিন্তু আমি তো খানা নচিনে দিবে কি বিশুদ্ধ নাকি অশুদ্ধ নাকি ইবে পরিপক্ক নাকি অপরিপক্ক ইবে কি মানে বিষ মিশ্রিত নাকি বিষ মিশ্রিত ন ইবে খালি গাঁ শরীরে প্রকৃত উপকার সাধিত নাকি নইব নাকি পরের একজন দিব এই দিক কেন ভাবিবে চিন্তা করিবে এখনো থাকার না মুকুট যদি ফল লাগিলি খাই ফেলে হয় না তৈরি এই জন্য শিল পালনের ক্ষেত্রেও কি পালন করা করিব বটে কিভাবে পালন করলে পরিশুদ্ধতা যথাযথভাবে জানা হয়নি তারপরে হলো দান ধর্ম করা হবে অর্থাৎ বিভিন্ন সংবাদ নষ্ট পরীক্ষা দান কথা বিভিন্ন কুশল কর্ম নানাবিধ কর্ম হয় না তুমি মানুষের পরবর্তী এবং নিককাল মানে হঠাৎ চিন্তা করি এই কুশলজনিত পুণ্য অর্জন করি বেলায় পরবর্তী জীবনে সুখময় স্থান হতে বেলায় নিজে পার্থিব এই জগত পরিত্যাগ করি পরমাত্মিক কর্তরে উপার্জন করি বেলায় এই পুণ্যের কর্তরে উপার্জন করি বেলায়
এই বিভিন্ন দান ধর্ম কুশল কর্মে রত থাকে, হয় না? কিন্তু আমরা যদি যেন কিভাবে দান ধর্ম করলে আমরা বেশি পুণ্যের অধিকারী হইব, ইন যদি যথাযথভাবে আমরা অবগত নই তাহলে কিন্তু এই পুণ্য পুরো বঞ্চিত হয়ে যাবে, হয় না? তারপরে হলো মিথ্যা দৃষ্টি পরিহার করা, অন্যরে সম্মুখ দৃষ্টি করবেন, অন্যরে মিথ্যা দৃষ্টি করবেন। হ্যাঁ, আমরা সাধারণত দেখি মানে সত্য এবং মিথ্যে, সত্য বুঝিটি যে নারা বাস্তব, যে নারা বুঝিতে পারি, অনুধাবন করিতে পারি, এই জন্য আমরা সত্য। আবার যে আমরা মানে ন দেখি, ন জানি, ন বুঝি, উপলব্ধি করি না পারি, এবার আমরা মিথ্যে, হয় না? তুই যারা মনে করেন অন্ধ, তো অন্ধতে তো ও দেখি না পারে, তো ওর যে মানে কোনো কিছু রূপ বৈচিত্র্য না দেখে, এ তো সত্য, হয় নাকি? তো ও যে লাল নীল কালা সবুজ কি ধরনের হচ্ছে ন জানে, তো ও দেখে পুরো পৃথিবী অন্ধকার, কোনো কিছু চিনি না পারে। তো ও যে অন্ধ যে চিনি না পারে, ওরলাই সত্য নয় না, হয় নাকি না? কিন্তু ওর সত্য জ্ঞান বাস্তব নয়। হ্যাঁ, ওর অন্ধত্বর কারণে ও দর্শন করি না পারে, একতলে ও বুঝি না পারে। কিন্তু আমরা মানুষের মধ্যেও তো জ্ঞান তফাৎ আছে, হয় না? এক একজনের বলি এক একজনের জ্ঞান দিনে এক এক ধরনের হাসনা করে না, তাহলে যার দৃষ্টি শক্তি, যার জ্ঞান শক্তি যতটুকু, ও ইয়েন দিয়ে হাস করে, ইয়েন দিয়ে চিন্তা করে, ইয়েন দিয়ে ভাবে, তাহলে ও যে দূর ইয়েন ওর শক্তি জ্ঞান আছে, তাহলে ও ইয়েন দিয়ে হাস করে, ইয়েন ওরা অনেকে মিথ্যা হইতে পারবেন না। তো ওর যদি মনে করেন ও মানুষ, ইবে আরা তো দেখি, আরা তো দৃষ্টিশক্তি কেউ হারিয়ে দেখব, যেন চশমা পরা করে, হয় নাকি না? তুলি দূরের জিনিস ন দেখে, ক্লিয়ার ন দেখে, তুলি এমন সাইকেল আতুন ওই চশমার আতুন সাহায্য নিয়ে পড়ে, হয় না? কিন্তু চশমা ছাড়া হইলে দেখা যাবে যে হাতের কোন দেখিব, দূরের কোন দেখানো যায়, হয় নাকি না? মানুষেরও তো জ্ঞান শক্তি লোক পালি, হয় না? তাহলে ওরাও তো ধর্ম জ্ঞান সম্পর্কে ইয়েন মানে অভিজ্ঞতা ইয়েন পার্থক্য দেবে, হয় না? তো এটা তারপরে লোদে আমরা মিথ্যে দৃষ্টি পরিহারের কথা হই বটে, অন্য প্রকৃত পক্ষে সম্যক দৃষ্টি, অন্য মিথ্যে দৃষ্টি আর তুমি বাঙাইতে বুঝা করি, হয় নাকি না? আজ যে স্যার এগুলো সম্যক দৃষ্টি, আজ যে নসার এ মিথ্যে দৃষ্টি, আজ যে বুঝি এ সম্যক দৃষ্টি, আজ যে নবুঝি এ মিথ্যে দৃষ্টি, এমন হলেও না তুলি দেবে তা আত্মবন্ত সমর্থনের মতো, হয় নাকি না? সুবিধাবাদীর মতো, হয় না? জিয়েন সুবিধে এ সম্যক দৃষ্টি, জিয়েন নিজলা অসুবিধে এ হলো মিথ্যে দৃষ্টি, এটি কেন হয় নাকি না? তৈলি এদিকে করে দিলে তো সম্যক দৃষ্টি মিথ্যা দৃষ্টি দেখানা করলি অনদিন প্রকৃত সম্যক দৃষ্টিরে উপলব্ধি করে না পারে, হয় না? তারপরে লোদে মানে ধর্মশ্রবণ, ধর্মহতা শোনা করি, আমরা ওই যে বুদ্ধর হতা হইনে শুরু করে দিলি ইয়ে ধর্মহতা, হয় না? এখন বুদ্ধই হতা না হয়, বুদ্ধই হতা হই ইয়ে হইনে শুরু করে দিলি ব্যাগ করে সাধুবাদের অধর্মহতা, হয় না? তুইলি যদি যদি হয়তো হয় তুইলি ধর্মশ্রবণ হবো না, ধর্মশ্রবণ হয় না? তাহলে আই এই হতাগান বুদ্ধ হইয়ে, হ্যাঁ তুইলি বুদ্ধ হইয়ে হইনি আই মানুষের আর কই দিলাম, কিন্তু এই হতাগান যে বুদ্ধ হইয়ে আই দিয়ে যদি বিচার করিবার যদি আমার ক্ষমতা না থাকে, তাহলে তো আই বুদ্ধ ন হয় দিয়ে তো বুদ্ধ হয়ে দিয়ে কইনে চলা দিলি ব্যাগ করে বিশ্বাস করে বুঝতে হবে, হয় নাকি না? আজকে শুধু বুদ্ধ হইনে দেশনা করছে বলি বিশ্বাস করছো, তুই কইলে তো দিনের মধ্যে 24 ঘন্টা যদি যে হাজার হাজার মিশে হতা হয়, হ্যাঁ তুইলে বুদ্ধর হত্যাকান যে সত্য হতা হয়, এই হত্যাকান কতটুকু সত্য চাই হয় না? হতা সত্য আছে না?
ইয়ে নতুন মিথ্যে হইতে পারে, কিন্তু যে সত্যবাদী সত্য পথে চলে, শিল প্রতিপালন করে, শিল লঙ্ঘন করে, চিরদিনের প্রতি শ্রদ্ধাশীল, ও কিন্তু মানে ন জানি মিথ্যে হতা হইলে হইতে পারে, কিন্তু জানি কোনোদিন ও মিথ্যা হতা হয় নাকি নয়। ও ধর্মরে ধর্ম হইব, অধর্মরে অধর্ম হয় নাকি নয়। এলে আই যদি মনে করেন এখন বুদ্ধ হই ইয়ে কইনে চালা দিলে আই যদি যদি বিশ্বাস করি তাহলে বড় বিপদ পর্যম নাকি না পর্যম। হ্যাঁ, আচ্ছা কোনো যারা অন্যায় অপরাধ এবং বিপদ মেয়েদের মানুষের ফেলা বেলায় চা এই মানুষকে আশা হতা করবো না। হ্যাঁ, কিন্তু ভক্ত দেখা দিব, ওই নিজের সুবিধার ভক্ত দেখা দিব, হয় না। কোনো মানুষ যদি ভক্ত দেখা দেয় আয় তো মুখ জায়গা যেতাম চাই কোন যাবে ইবে তো যাবে তো গিরে হারা, হয় না। ওই উন্দি যে লিখ করে তুমি তাড়াতাড়ি শুনছিবে, কিন্তু আর করে ফোন করে দিয়ে এই ব্যাপারে আশাই লিখছি, হয় না। কথা ঠিক আছে না। আর যদি মনে করো ও যদি ভালো মানুষ হয় তাহলে কোন ভর্তান দেখা দিব, ওই ভালো ভর্তান দেখা দিব, সোজা ভর্তান দেখা দিব, হয় না। এই 24 ঘন্টা মিশে হতা হয় দিবে, সত্য ভর্তান দেখা দিব কিনা তাই বলতো। হ্যাঁ, যদি সত্যরে ধর্মরে যদি বিশ্বাস করি, হ্যাঁ, তাহলে নিজেই আগে সর্বপ্রথমে সত্য জ্ঞান উপলব্ধি, হয় না। মনে করো 10টা জিনিস আমার কাছে দিই, ব্যাগ কোনো হইয়ে দে যে জিয়ান পছন্দ করো ইয়ে লিখতে পারি, তুই বাঁচি লোক যে জিয়ান পালা ইয়ে নিজে লোক বেলা যাব, হয় না। আরেকজন বালাগান রাখি নে খারাপ পান নিজে লোক দেন কেউ লোক না বাছাই করে লইতে বলে অনেকে খারাপ পান লইবেন না, বালাগান বাঁচি নলইব লোক না নলইব। অন্য যদি ধর্ম বুঝ, অন্য যদি নীতি বুঝ, অন্য যদি সত্য বুঝ, অন্যতে আগে গ্রহণ করিলে, হয় না। কথা ঠিক আছে না। তাহলে অন্য যদি নলন্দে হয় তাহলে অন্যের যে জিনিস নহন এই যে নিজ দিয়ে যদি মনে করেন হারাতে জানো, অন্য যদি ভালো মানুষ হয় কোনদিন আরেকজন অন্য হবে, হয় না। কারণ ইয়ে খালি উঁচু করব নিচু করব, ইয়ে আরেকজনের চাষিবেন না, দিন নজর হয় না। তাহলে অনেক হাই না অনেক উঁচু করি দে ইয়ে অনেক উপলব্ধি করি খারাপ হয়ে দেখি ওগু ইয়ে আরেকজন খালি বিপদ করি, তাহলে অনেক কি করিবে ইয়ে খেলা দিবে। মানুষ যাতে খাদ্য পায় কোনো জিনিস করার বাড়ি থাকিলি বৃষ্টি বিষাক্ত হলো কিছু হইলি আদিকে ব্যবহার সেগুলো খাইলে বুধে বোতলের মধ্যে লিখি না রাখে, কাগজ দিয়ে লিখি না রাখে, সাবধান করে লিখি না রাখে, কিনলে ব্যবহার সে অনেকে গ্রহণ করে না ফেলা গেল, হয় না। সাবধানতা অবলম্বন করে ফেলে, হয় না। তুই ধর্ম জানো তো আয় যদি আরেকজনের ধর্ম হতা হোক, নীতির হতা হোক, ভালো হতা হোক, আই যদি এইও যদি আই নিজে পালন না করি, আই এই পথে যদি ন চলি, আই আরেকজনেরও এই প্রথম মধ্যে নিন্দা কোনো একটা গ্যারান্টি আছে না। হ্যাঁ, এখন বানতে হতাগুলো কিন্তু এনে নেওয়া হয়, ইউনারে ব্যাখ্যা করলে অনেক লাভ হয়ে যাবে, হয় না। ব্যাখ্যা শোনান না সিটিং গাওটা দিয়ে করবি বা কেবলা কোনো লাইভ টাইপ কিন্তু লাইভ থাকলি তুই অনেকজনে ওরা ব্যাখ্যা সিটিং গাওটা নবুঝে, সিটিং যারা ওরা বুঝে দেশের আনাচে ফানাচে এবং দেশ বিদেশের অনেক জায়গা আছে, কিন্তু যদি কোনো কিছু যদি মনে করেন ট্রান্সলেটর তো যদি দিতে হয় ওই সিটিং গাওটা নই বাংলা শুদ্ধ করে দিলি ইবের হয়তো মনে করেন ইবে ওই মানে ট্রান্সলেট করি বেরোতে হয় বাংলা রাইবে শুদ্ধ রইবে অন্য ভাষায় রূপান্তরিত করা যায়, হয় না। কিন্তু বিদেশের তো সিটিং কথা, হ্যাঁ, কিন্তু বিদেশের কথা দূরে দেখো এটা বাংলাদেশেরও যে সিটিং কথা ন বুঝে, হ্যাঁ, ইদেরও বুঝি না পারে এনে অনেক
কিছু বুঝে কিছু না বুঝে, হয় না? আর নহলে পরিচালের কথা শুনি দুজনকে যে দূর বুঝি এক দূর কেঁচাল ফেঁচাল বলি না পর্যন্ত এদিকে, হয় না? আর ওই হচ্ছে তারা হয় কেঁচা, হয় না? আর ওই পাপ যদি নরম ওই ওই ফেঁচা, হয় না? তুই এখন মনে করেন এটা কেঁচাল বলি বুঝছেন না বুঝছি, হয় না? তো যাই হোক বাংলাতে কথা গান মনের অর্থ হইলতে মানে এই বুদ্ধুর হতাই ব্যাগ কোন ঠিক কথা বুঝল না, ওই আগর গান ঠিক করে, হয় না? মানে ধ্যান করা করিব, শিল ভরা করিব, দান ধর্ম করা করিব, মিথ্যে দৃষ্টি পরিহার করা করিব, ধর্ম শ্রবণ করা করিব। কিন্তু এই যে মিথ্যে দৃষ্টি সম্মুখ দৃষ্টিতে কত প্রকার আছে, এর যে ব্যাখ্যা করন হ্যাঁ ধ্যান করো, ধ্যান বাংতে তৈরি দেশনা করছি এটা জিয়ান মনে করন এই যে এই মানে এটা এবার আগদি কঠিন শিবতানোর আগদি বাংতে বিষয়ভিত্তিকভাবে বাংতে দেশনা প্রদান করছি। তো এটার মধ্যে তো বাংতে চিন্তা করে যে এখন হয়তো উপদেশ দিয়ে যায়, শিক্ষাগান দিয়ে যায়, এখন উপদেশের দিয়ে যায় করতে কিন্তু মানুষের কিন্তু ভিতরে পৌঁছাবে, হৃদয়ের নদী পৌঁছাবে। আর যাই মনে করেন মনের ভিতরে ধর্ম যদি পৌঁছে তাহলে অনেক ধর্মের বিশ্বাস শ্রদ্ধা ইয়ের অনার কি প্রতিচুল তাহলে অনেক প্রাণান্তিও কি নকরিবেন, শিল্পঙ্গন করিবেন, অন্যায় পথে নচলিবেন, ভুল পথে নচলিবেন, অদর্ভ মতে নচলিবেন, হয় না? তো এখন যদি অনাত্ম যদি ধর্ম শ্রদ্ধা যদি না থাকে, হ্যাঁ তৈলে কিন্তু অনাত্ম দেখা যাবো যে মুকুট ধর্ম তাইব ভিতরে মনের ভিতরে কিছু না বুঝি, হয় না? ব্যাগ কোনো তার খাইডের কি দইলে ব্যাগ কোনো বাচ্চার খারে খাইতে যাবে, হ্যাঁ আর সিদ্ধ শ্রীমন্ত, হয় না? তৈলি মনে করেন এড়ে ব্যাগ কিছু মশলা ব্যাগ কোন বানাই গেলেন, হয় না? কিন্তু তারপরে কেঁচা তরকারি যাতে দিও একটা না করে গরম দিও, হয় না? মোটো যা আছে ব্যাগ কোন ভিতরে ঢুকব না ঢুকব, তো বাইরে জিম জিম একটা না সিদ্ধ হয়ে এটা একটা না গন্ধ যাবো আর ভিতরে দেখা যাবে তো ব্যাগ কোন আর গেছে, হয় না? আর যদি মনে করো তুই তরকারি রাঁধতে একেবারে ব্যাগ কিছু রাঁধতে দেরিকে করে দিন খেয়াল কিন্তু ফুল সিদ্ধ না করে, হয় না? তুই তার মধ্যেও কিন্তু দেখা দেবে, হয় দেখি না? আবার যদি মনে করো আগে যদি সিদ্ধ করে গেল তারপরে দেন বহুত জনা আলু সিদ্ধ করে রান্না না করে, আবার সিদ্ধ না করেই রান্না না করে, করে না করে একটা দুর্গন্ধ তফাৎ আছে না? জীবে মনে করে সিদ্ধ করেই যাবে গজি ভিতরে তো পানি খাই গেলাই, হয় না? কিন্তু বাইরে মশলা ভিতরে না ঢুকব, হ্যাঁ শুধু বাইরে একটা বাজিব, হয় না? আর ভিতরে সিদ্ধ না, হ্যাঁ আর যদি মনে করেন সিদ্ধ না করতো এনে ডাইরেক্ট কেঁচাতনের দুধ দিত তুলি দেখা যাবে যে বাইরের জলত যে নিকে তরকারি ভিতরের হয় নিকে, হয় না? সারানি বেদা আগেও সিদ্ধ মানে পানি ঢুকি না পারে, পানি ঢুকে দিন ঢুকি বেকম মশলা বেকম ঢুকি, হয় না? এমনি বলি তুমি বেকম বাবা বুঝো, হয় না? তুলি ওই ধর্ম ওই মনের ভিতরে হিংসা করি তো বাইর দিন ভিতরে মানে বুঝলি অনেক বুদ্ধ যাহা কিছু এটা করি হয়তো মাঝে মধ্যে আসলে কানাগুলি লাগে তাই এখন ব্যাগ কোনে লাহাভাড়া করে আমি বিএ ভাগ করলি, এসএসসি ভাগ করলি, এমএ ভাগ করলি, আইএ ভাগ করলি, হ্যাঁ তারপরে লাহাভাড়া করলি ইন্দি করি তো শহরে ভেজেও টেয়া পয়সা অনেক ভেজেও, হয় না? এই ধর্ম হতাই হিংসি কি ধর্ম জ্ঞান ইউন টিয়া ভাই ইউনি, হ্যাঁ তো এখন বহুত জন তো চিন্তা করো তো ধর্ম হতা চিনলি এই ধর্ম জ্ঞান হলি ধর্ম ইন করলি ইন্দি তো টিয়া ভাই শহরে ভাই, হয় না?
জীবন তো নচলিব আমি ইহুদিকে জীবন নচলিব আর ইহুদি সংসার এখন চলিব এখন চিন্তা করছি যে তুই আমি ধর্ম দেখা দিয়ে মুখ দিবি এদিকেন ধর্ম শিক্ষা এদিকেন তথ্য ইউন আছে দে তো এইগুলো মর্মার্থ তো আগে বুঝাবে একটা জিনিস যদি ইয়ে মূল্যবান নির্ধারণ কেন্দ্রী হবে মূল্য নির্ধারণে মানুষের যত বেশি প্রয়োজন যত বেশি গুরুত্ব ইয়ে দেওয়ারা যত বেশি উপহার যত বেশি জরুরি ইয়েন তত মূল্যবান পারে হয় না তুমি আজ যে ধর্ম জ্ঞান ধর্ম শিক্ষা ধর্ম ধর্ম ইয়ের যে উপহার ইয়ের যে আর মানে এই সুখ পাইব মঙ্গল হইব কল্যাণ হইব কিভাবে হইব ইয়ের যদি আরা গুরুত্ব গান যদি ন বুঝি তাহলে ইয়ের আরো মূল্যায়ন করছুম না হ্যাঁ ঈদের উপহার যত বেশি আরা যত গুণ যত উপহার যত হাতে ব্যবহার করা খাদ্য তত বেশি করে মূল্যবান পাই হয় না তাহলে এখন ওই যে লেখাপড়া বিদ্যাশিক্ষির দিনে তো জীবন চলে টিয়া বসে ভাত চা চরে নদী ভাত হয় না কিন্তু ই বলে কি পাই বহুত জনে ইয়ানোর প্রতি অনাগ্রহতা পোষণ করে হয় না বুদ্ধও কিন্তু অনারে ন হয় প্রথম ওনারা টিয়া বুঝে দাম মানে এই সেই দিব বুদ্ধ হয়ে আর হাতে এসে দেখে দিলে নির্বাণ মুক্তি হ্যাঁ তোমারা জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ এই যে জন্ম জন্মান্তর এই যে এদিকের প্রাণী কুলের জন্ম নিয়ে আর তো এই দুঃখ ভাব করিব এই দুঃখ তো পরিত্রাণ পাইবেলা আর তো কর্ম করে শিখাব খন বিদ্যে শিক্ষা করিব খন জ্ঞান অর্জন করা করিব এই যেহেতু উপলব্ধি করিবে একটাই বেন্দ ধর্ম শিক্ষা আল্লাহ কথা বুঝতে দিন আমরা ভাই কোনো চিন্তা করুন দেবো আমি বিয়ে ভাগ করলি আমরা ভাগ করলি ডক্টর ভাগ করলি আর বেশি খুশি নো হয় না তার মানে যত বেশি ভাগ করিব তত চাষার বেশি বুঝব খান খরচ করতে সহজ হইব কেয়া বসে মানে আয় রোজগার করতে পারি জীবনযাত্রা সহজ হইব হয় না লেখাপড়া যত শিখব তত খুশি হয় না এই এডিও নির্বাণ এবং মুক্তির কর্মপথর যেন কি যে যত বেশি এই দুঃখ সত্য সম্পর্কে বুঝতে পারিব জন্ম জন্মান্তরের এই যে কর্মরায়ন যে বিপাক সম্পর্কে বুঝতে পারিব হ্যাঁ চ্যুতি উৎপত্তি সম্পর্কে বুঝতে পারিব এইবার তত বেশি একটা নির্বাণ মুক্তির চিন্তা গান পারিব কথা বুঝিনি এখন দেখ কোনো এটা বৈদিকপূর্ণ বৈদিকপূর্ণের কত আরাম দিন কোনো ডর নাই ভয় নাই হ্যাঁ গরম ভিতরে বৈদিকপূর্ণ হ্যাঁ তাহলে ওনার গরম মধ্যে বৈদিকপূর্ণ সারে ভাল দিয়ে ধরছি ধরলি ওনার কি আর শান্তিতে গরম ভিতরে বইতে পারিবেন না তাহলে হাতে কেন করিবেন কেন করে গরম তো বাইরেবেন হ্যাঁ যদি দেখা যায় যে সারে ভাল দিয়ে বেড়া টেরা আছে দরজারের দিন অন্ধি তুলি কেন করবেন ভিতরে ফলফল দিকে কোনো জিনিস চিনতে বেড়া টেরা খাড়ি ভাঙি চুরি এমনি বাইরে গেলে চিন্তা না করিবেন করিবেন না করিবেন কারণ ওই অনর্বয়ে জীবনের রক্ষা করি বেলায় প্রাণরে বাঁচি বেলায় অনার মনের মধ্যে যে একার উদ্বেগ সৃষ্টি হয় না এই যত বেশি অনার হওয়ার হইব তত বেশি ফরান্তর হয় তাই না তৈরি আপ যদি মনে করেন একবারে বুমন ধ্যান ভাবে আছে সাইডে ভাল দিয়ে অন্ধইতে আছে জ্বলতি 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 বলতে কাজ বাজে যাবে খনা ভাল দিয়ে মনে হচ্ছে এক বাজার মাল্লা লরি চড়ি না আর খাওয়া ঘুরি না আবার কম যাবে হয় না এইভাবে দলার মশলা থাকতে পারে কথা মূলত অন্তরেই না রেগে তুলে যাবে যাইবো না কিন্তু জীবে চোখ খোলা আরে বলতো দেখি নে ডর উৎপন্ন ই বেড়ে খেতা বল দিলি কি তাই না যদি হয় দিবে বহুত কিছু দিব হয় তাই না ই বেড়ে এখন ফরার নেই টাইম হয় না তৈরি ই বে তাড়াতাড়ি ভিতর বাইরে বেলায় যে একদম ফরানোর তার ফরা নেই এই এখনো এই বুদ্ধর কথা উপদেশ খাওয়াতে তার ফরা নেই বাড়ি হতে
যত জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, এই জন্ম জন্মান্তর এইভাবে প্রাণী কুলে উৎপন্ন হইলে এই ইউনত্ব মুক্তি ভাবেল্লা যেতে উত্তম মনের মধ্যে চেতনা গা, হ্যাঁ, মানে যত বেশি উৎপন্ন হলো তত বেশি কি করবো দে ওই মুক্তিকে চিন্তা করবে, হয় না? যেন মনে করেন ওনারা তো ফেডার কি তোমার কেন যেতে বেশি খেতে লাগে, এত বেশি মানে হাইবেল লাগছে না, যেতে মনে করেন খাই পেটটা বড় আছে, হ্যাঁ, এত বেশি কুদন হয়, তার একজনে দিব বলি এত বেশি মনে হয় আগ্রহ হাইবেল লাগবে মনে না হয়, হয় না? যেতে ফেডার কি দে এত দিব বলি খুশি নোয়া হয় না কেন? তুলি ঠিক তুদ্র মুক্তির বললে যেতে চেতনা গান ত্যাগ করো তুলু এতে মুক্তির কথা বলি এত ভালো লাগে, হয় না? ওই এখন গরম পড়াতে কেতা কম্বল কম না লাগে, হয় না? ঠান্ডা বললি এত কেতা কম্বল পালানো লাগবে, লাগবে না লাগবে? ও দুঃখ সূত্রে যেতে বুঝি পারিব, দুঃখ জানিব, এতে নির্বাণ মুক্তি লাগবো আমার তো রাজ্য নলাইব, আপনি ইন নলাইব, ইন নলাইব, আর নির্বাণ চাই, আমি মুক্তি চাই, আর নাকি না? তাহলে এতে কিন্তু মুক্তি লাই দরকার কোথায়, নির্বাণ লাই দরকার হয় না? চাইও না, এই তো হানে কোনা বুঝে আবার ঘুরি ফিরি অত কথা টানা করি, হয় না? নইলে আবার শহরে বুঝে, হ্যাঁ, তো পাল্টে কি হয়ে দিও দেহান গড়া করিব, শিলবালা করিব, দান ধর্ম গড়া করিব, মিথ্যে দৃষ্টি পরিহার করা করিব, ধর্ম শ্রবণ করা করিব, হয় নাকি? কথা তো বহুদিন ঠিক আছে, হয় না? কিন্তু ওনারা যদি সঠিক ইজ্ঞান করলেই আমার দেয়া হবে, এখন যদি আরেকটাও যদি হয়তো হয় অনেক বিপদের সম্মুখীন হইবে, হয় না? তুইলে তো মনে করো ওকে মাছ তো সবসময় বিচরণ করে, বিচরণ করতে গেলে মানে ওর কুদাল্লায় খানা হয়ে গেল, হয় না? এখন বর্ষির মাথার মধ্যে দিয়ে কাহানা, হয় না? কিন্তু খালি কি মাতিবে বাঁচিব নাকি মরে বোধে, মরে বোধে না, হয় নাকি? তো আমাদের তো নির্বাণ মুক্তি লে ওলা দিয়ে করতেন চল, শিলও বলাতেন চল, দান ধর্মও করতেন চল, কিন্তু যদি ব্যাকওয়ার্ড সেটিং মদিন যদি নয় কিন্তু পরিবেন বিপদ, হয় না? অনেক মনে করো একটা গাছ বালা মিস্ত্রির নদীও দিউন দে মানে এত খান করানো জানে যে মিস্ত্রির গাছান দিউন দে নকশা করি গেল, হয় না? এখন উল্টা পাল্টা হারিয়ে নে, হ্যাঁ, গাছের মধ্যে নষ্ট করে দিল, এখন গাছানোর আর সুন্দর করে নকশা করতে পারিবেন না, হ্যাঁ? আপনাদের খাতা নতুন খাতা দিলেন আগে পিছন করে দিলি আজকে সুন্দর করে লেখা গান লিখতে পারিবেন না, অনেক মন দিয়ে ধর্মরাই আয়ত্ত করতেন চল, ধ্যান করতেন চল, ধর্ম হতা শুনতেন চল, হয় না? কিন্তু ওনারা যদি ধর্ম হতা নদিনে যদি অধর্ম হতা দিনে মানুষ করে দিই, হ্যাঁ, মিথ্যে দৃষ্টিটুকু দিই, হয় না? গুঁড়ো হালায় দেখুন না ভ্যাকসিন আছে, ইঞ্জেকশন, হয় না? টিকা কোনো আছে ব্যাপারছে যদি এটা যদি সঠিক কোনো দিনে ব্যাপারছে যদি দেখে পরিস্থিতি কেন বোধে ওদের তো একটা তো আর তো ওই মানে টিকা দিয়ে এখন আবার কাহিনীকে হামফুলি হই না, হয় না? তুলি টিকে মনে গন্ডগোল আসল দিন, হয় না? আর যদি ঠিকঠাক একটু তুলে হামফুলি টিকে দিয়ে দে তুলি কাম প্রতিষেধক ন, হয় না? ছোটা হলে টিকে দেবে না, তুলি এই টিকে যদি সঠিক নয় আবার হামফুলি পারা দেন পারে না, পারে তুই আমার যদি টিকেটিং যদি নয় আমারও যদি মনে করো এই যে বাংলা একটা চিন্তা করে এখন ইয়া কিন্তু আমি তো মানুষের দুঃখ বুঝিলেও না, হ্যাঁ, দুঃখ বুঝলেও কোনোদিন নয়, দুঃখ আগে নিজে তুমি বুঝাবো, হয় না? আই ওনারা যতই উপকার করি না কেন অন্য যদি অকৃতজ্ঞ আর যখন দিলি কোনোদিন কৃতজ্ঞতা ঘোষণা করবে, বরঞ্চ আর প্রতিশ্চিন্তা করিবে। এখন তো বুদ্ধ হতে কি হ্যাঁ মূর্খর মুখ দর্শন নতুন, মূর্খর উপহার করে নতুন, সাহচর্য বিচরণ জ্ঞা করে নতুন, হ্যাঁ, ওকে জ্ঞানী সব পুরুষের মুখ দর্শন বলে উৎপন্ন কথা বলতে, হ্যাঁ, তুই মনে করো তারা যদি
এই যে মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন ওই বুদ্ধাতলা হয়ে দেখি একাশা চারিতাং সেয়ু নাতি বালে সাকায়তা মূর্খ লোকের সাথে বসবাস নগর নতুন একাকি নির্জন অরণ্যে বিচরণ করেন অনেক ভালো। হ্যাঁ, তুই ইংরেজি কিনলে বুঝি দে, কারণ ওই মানে মূর্খ রঙে সহবাস করলি আর ফাপ বাড়িব দে। হ্যাঁ, ফাপ বাড়িব, মিথ্যা বাড়িব, অন্যায় বাড়িব, অকুশল কর্ম সম্পাদিত হইব, নিজের পবিত্রতা নষ্ট হয়ে যাবে, হয় না? তুই ইয়ে নগরে নির্জন অরণ্যে একাকি বিচরণ কর অনেক ভালো কথা বলি। যদি সৎ জ্ঞান, সৎ জ্ঞানী, সৎ মানুষও কি না পায়, সাক্ষাৎ না পায়, হয় না? আবার যদি মনে করো এখন যদি একটা বন জঙ্গলে হাঁকি থাক নথাক এক হাঁকি মানে তাইলে বহুত ভালো চাইও বন জঙ্গলে হাঁকি তাইলে যে জ্ঞান হয়ে যাবে বিয়া পারি জ্ঞান কি? হ্যাঁ, মনের ভাবি দূরীভূত করা করিব, অকুশলী দূরীভূত করা করিব। হ্যাঁ, বানতে দিয়েন না কবির চাই ওই যে এখন মানে চকুর হতা হই, মনের হতা হই, উপলব্ধির হতা হই, ধর্মর গুরুত্বর হতা হই। হ্যাঁ, আর ধর্মর গুরুত্ব কেন লিখে আর মনের কারণ যাহা কিছু এই ধর্মর জ্ঞান ধর্মর এদিককে নিয়ে নিতে বাহ্য জীবন এটা বাহ্য কোনো সংযোজন লোভর স্থান মন, দেশের স্থান মন, মোহর স্থান মন, হয় না? তুই দশ সংযোজনের স্থান তাও মন, অবিদ্যের স্থান মন, ক্লেশর স্থান মন। তুই মানুষ জানাতি ধাম্মে এটা জানাতি তুই আমরা ধর্মর উপলব্ধি করি কিন্তু মন দিই। হ্যাঁ, তৈলে ওনারা কিন্তু ওনারা আমি আগর লেখাপড়ার কথা কই এদের এই লেখাপড়া এবে দিয়ে ওনারা কি জীবন চলিবে শিক্ষা গান অর্জন করতে পারে, হয় না? তাই ধর্ম এত কষ্ট করি ধর্ম করছুম, শিল পালন করছুম, ইয়ের উপলব্ধি করছুম, এই পথে চললুম, ইয়েন দিয়ে ভাবছুম, ইয়ে ওনার ফলান, হয় না? এত কষ্ট কিলে করছি, কষ্ট করেও তো হতে যেতে ও নির্বাণ মুক্তির লাই ওর আগ্রহ সৃষ্টি হল। হ্যাঁ, ওই যে বানতে ঘরের কথা বুঝি ঘরে আমার ভিতরে ও যে হারামে গুলজা ফলতর প্রাণী না যেতে অনসারি বলতে জ্বললি যেতে ও জীবন রক্ষা করি পেলাই, প্রাণ রক্ষা করি পেলাই চেতনা উৎপন্নই একটা দরকারানি শুরু, হয় না? এর আগে কিন্তু দরকারানি শুরু নয়। আর ওই বেশিবা আমার গুঞ্জা ইবে তো কয়েকদিন হয় না পাশে দিয়ে বাজিলিও চারটে বেটে না আবার মুড়িদের গুঞ্জাইব এখন কম্বল নদী বেড়াইয়ে মরিবুদে, হয় না? কিন্তু বানতে ওই ইউনের হতা হতে নেই, মানুষের হতা হতে। হ্যাঁ, বুদ্ধ হতে কি এই হাজার হাজার অসংখ্য অগণিত প্রাণীগুলোর মধ্যে এই মানব লোকর মাত্র কিছু সংখ্যক মানে শতকরায় একমাত্র মুক্তি লাভ করতে বলতে, আর অন্যান্য প্রাণী কিলে নবীত। হ্যাঁ, ইয়ে নকা হতানো আছে না, কারণ ওরা তো এই ধর্মজ্ঞান এই শিক্ষা করি এই নির্বাণ বিদ্যাজ্ঞান অর্জন করি নিজেরা তো মুক্ত অন্য হয়। তাহলে হতা বুঝতে পারছি না? তাহলে এই বিদ্যাজ্ঞান অর্জন করি ও যেতে নির্বাণ উপলব্ধি করিব, নিজের চিত্তরে ইউনরে বিমুক্ত করে পারিব, ইউনরে শুদ্ধ করে পারিব, এতে মুক্তি লাভ করতে হয় না? তো অনেক পশু পাখি হলো তুমি এই বিদ্যা আছে না, এই বিদ্যা নেই ওরা বলতে শুধুমাত্র জীবন চলে বেলা দিয়ে শুধুমাত্র এই শিক্ষা গান আছে, হয় না? কারণ কি আহার করা করিব, তাইতে সংসার করা করিব, জীবন নান বাতার করিব, হয় নাকি না? এই সমস্ত চিন্তা নয় না, কিন্তু তারা আর অন্য কোনো কিছু চিন্তা নেই। আবার মনে করো উগ্গু করে উপহার করি বেলায় শিক্ষা দিব, উগ্গু উপহারের দান ধর্ম কুশলনের মতো করিব এর কনে, কিন্তু ব্যাগ আছে যারা মানুষের মতো, হয় না? মানুষ মানুষের উপহার করে, কল্যাণ করে, সাহায্য করে। বহুত মানুষের সাথে আজীবন ওরা কষ্ট পরিশ্রম করি এই অসুস্থ মানুষের সেবা করে, হ্যাঁ, অসহায় মানুষের সেবা করে,
হ্যাঁ তারপরে যদি নিজের বুক চোখ ব্যাকুল পরিত্যাগ করিনি সারা জীবন মানুষের কল্যাণ লায় ভালো লায় কর্ম করে যায় হয় না তাহলে ইউন আছে যদি শুধু আমরা মানুষের আর অন্য কোনো প্রাণীর মধ্যে আছে হ্যাঁ তাহলে আমার মধ্যে আছে যে কিনলে এই নির্বাণ মুক্তির শিক্ষার কথা গান আছে যে হ্যাঁ এই এহতলায় ভালো পতর শিক্ষা গান ইউন দিয়ে হ্যাঁ তো এখন বানতে এটা ওনারা আসলে বানতে চিন্তা করে এখন অনেক সময় আছে আমি যদি মনে করেন ওনারা ব্যাগ কোনো বগারে রাখি দেওয়া না লাগবে যদি বগারে রাখে ব্যাগ কোনো কবিতারা কাম খরচ ন বললি আর হাই মেন করি টিয়া বসে আয় উদ্ধার ন বললি চুলুম গেম করি হয় না তো সাংসারিক মানুষেরা বুদ্ধ হিসাবে ন হয় কারণ বুদ্ধ হইলে তো সংসার এখন তো কষ্ট পাবে হয় না আয়ের উদ্ধার ন বললে ওরাও মানে জীবন চলে তো বুদ্ধ অনেক মানানো করে লেখাপড়া বৃত্তি শিক্ষা করতেও মানানো করে সাহসী করতেও মানানো করে হয় না মনের পাপি দূরীভূত করতে হইতে মনের মধ্যে যা কিছু লোক দেশ মোহ ক্লেশ সংযোজন এইগুলোরে চিহ্ন করিবে লাগে হয় না আমাদের সংসারের মধ্যে যদি আমরা মনের মধ্যে রাগ থাকে ক্ষোভ থাকে বিদ্বেষ থাকে হিংসা থাকে একজন অপরজনের যদি সুখে সুখে দুঃখে দুঃখে নন সংসারের মধ্যে কি সুখ আছে না কারণ ব্যয় করলে শুধু মাথার মধ্যে উঠতে চায় যেত হয় না মানে কেন একজন চায় নিজের হতার একটু চায় ফালার জন্য চায় হয় না কেন আজ হয়ে গড়াবো হ্যাঁ তৈরি এই জন্য লই নে সংসারের মধ্যে নানান কিছু না চলে চলে না চলে একটা ব্যয় কোনো যদি মনে করেন শিলফালা ধর্ম পথে চলে ধর্ম কথা বিশ্বাস করে কেউ শিল লঙ্ঘন না করে অন্তত ভুল ভ্রান্ত হইলে ধর্ম হাতে বুদ্ধের কাছে যায়নি ক্ষমা চাই হয় না আর এনে কাম বলি বুদ্ধ আর ক্ষমা করে দেবো হয় না মানে ওই ধর্ম হাতে যায়নি ব্যাকুল মাথা নত হয়ে দেখবে কিন্তু আর যদি মনে করেন ধর্ম যদি ওর যদি আশ্রয় নেওয়া হ্যাঁ ধর্ম যদি ওর যদি অনুসরণ না করে তাহলে কেউ অনেকের মানিব না মানিব না তাহলে এনে নানান প্রকারের দুঃখ অসন্তোষ নানান কিছু একটা সৃষ্টি হয় না তো এদের বানতে বুঝে ফেললে চাপতে মানে এই যে ধর্মগান উপলব্ধির বিষয় নির্বাণ মুক্তির চেতনাগান যেতে জাগ্রত হইব এতে নিজের এই জীবন প্রাণ দিনে এই ধর্মকে লাভ করলে আপনার প্রচেষ্টা চালায় হয় না আর যদি এর উপলব্ধি যদি করি না পারা দেওয়া হয় তাহলে মনে করেন ধর্মের প্রতি অশ্রদ্ধা অভক্তি অবিশ্বাস ইউ যদি থাকে দেওয়া দিন এই মানে নির্বাণ সত্য উপলব্ধি করা সম্ভব না হয় না দান ধর্ম করতে বিভিন্ন হাত কর্ম করতে হয় না কিন্তু যদি ইউর মধ্যে শান্তি আছে সুখ আছে অনেক মনে করেন দর্শ মানুষেরা কষ্ট দিও আঘাত দিও দুঃখ দিও হয় না কিন্তু আর কেউ মানুষেরা সন্তুষ্ট করতে দর্শ মানুষেরা যেন আঘাত দিও এমনি কিন্তু পাপ হয় না কেন কেউ মানুষের সুখ দিও পুণ্য ঘটে হয় না কিন্তু এই দর্শ মানুষের আর্থনা বেদনা দুঃখজনিত যে পাপ সঞ্চয় আমার এই এক করে যে কুশল কর্ম করিনি যে পুণ্যগুলো হিসাব করানো যায় হ্যাঁ এই যে নদী যদি অনেক বাতি জ্বলন দেবে বাতি জ্বলন যদি দেখা যাবো না খেলে না যাবে যে আরো সূর্যের আলোকান বেশি নাকি অনেক সঙ্গ দান করলেন অষ্ট পরিষ্কার দান করলেন করো হয় না তৈরি তেইন করিলে যে পুণ্যগুলো তুই যে প্রাণী হত্যা করি যে পাপ নেই তখন পাপাতে পুণ্য উদাহরণ করেন তো হয় নাকি না এই কথাগুলো বলি হয়তো এইসব মিলন কঠিন ব্যাপার কারণ অনেক দাঁড়িয়ে ভালা দিয়ে মাপি হয় নাকি না কিন্তু ব্যবসা বাণিজ্য করেন দে চাষবাড়ি করেন দে আর আজকে মাসের বেতন কাটেও দেয় তৈরি প্রত্যেক দিন হিসেব করি হয় না বেতন দিবে টাইম দিয়ে 7 দিন দার গুই 10 দিন দার গুই আজকে দোকান দেয় হানদিন দিরিশে পান বরাবর হরাই গল্লায় আছে কিন্তু পাপ পুণ্য নিয়ে অনেকে এত হরাই গল্লায় অর্থাৎ হিসেব দিবে রহমান দিয়াই নাই
হ্যাঁ হিসেব লোকেরা অনেকে নাই হ্যাঁ বদুর হিসেব গরি নগরী ইয়েরা মাফিকের ক্ষমতা নেই তো পান্তায় করাটা উল্টো চলে দেয় না আর বুদ্ধি নিজের যদি আর যা কিছু জীবন চলি আমি এদিকে কুশল কর্ম করছি এদিকে অকুশল কর্ম করছি অনাত্ম যদি সে তাকে দেয় তাহলে অনেকে বন্য পারিবেন না অনেক মুড়ি হটে দেবে হয় না কথা ঠিক আছে না আমি তো ভালো কর্ম করছি সৎ কর্ম করছি শূন্য কর্ম করছি আমি নিশ্চয় আর কি আর ভালো করছি কিন্তু আর মৃত্যুর পূর্বক্ষণ যদি খনা হারানো কুশল চেতনা দেখো তাহলে আর নির্ভগতি বলে উঠতে হয় না কিন্তু যদি মনে করো উগ্র মানুষের তো হিসেবে হই না জীবন প্রতিজ্ঞান অন্য করছি ই বগন্য পারে প্রতিজ্ঞান ভাব করছি ইয়ে নগণ্য পারে আর কিছু মূল্য হঠাৎ না চাই এখন তো এখনো হিসেব পাইব না পাইব তো দেখা তো লাগে বই দি আর বলছি ওই গৌরাম অবশ্য অন্ধকার হয় না এটা তো ফাঁসুদি কুমার গেল আছে মানে বহুত দূরে যায় না 27টা ফুট দূরে যদি বিলুর মাঝখানে জল হয় না গোর অন্ধকার কোনো কিছু দেখানো থাকে দলা উঠো নইলে চোখ মুখ খাড়ি এনে সাইডে বালি পুরিবে হ্যাঁ তারপরে পুরি এনে আর বলা এক পাল দিয়ে এনে দলা জোড়া মারিবে হয় না আবার আবার পুরনি মারি দিয়েবে আচ্ছা দলাবো বন্ধে বন্ধে চাই করতে পারবেন না হ্যাঁ এরপর অন্ধকার উত্তর বুকসিন বন্ধে হইতে পারে হয় না দলা বন্দি করছি সন্ধি ক্ষতি করছি সামনে করছি না পিছনে করছি হইতে পারিব না তাহলে এই দলাগুলোর যে একটা গতি প্রত্যান দেয় ওগুলাই কি মানে অনিশ্চিত হ্যাঁ এই চার জীবনও শূন্য মধ্যে পাপ কর্ম হিসেব জায়গা আছে না তেলিপের জীবনও নিশ্চিন্ন এখন মরিস্বর্গত যাইব ইয়ে নকন্য পারে নরকত যাইব ইয়ে নকন্য পারে আর নির্বাণ মুক্তের হঠাৎ তো হজ নজর হয় না ঠিক আছে না তে অনিশ্চিত জীবন কি বলা না হ্যাঁ অনিশ্চিত জীবন তো নিশ্চিত জীবন একখানাও বহুত ভালো হয় না তাহলে এইভাবে যদি জীবন চলাতে হয় তো কোনদিন অন্য বাড়ি বোধে মৃত্যুর পরে সম্পদ চাইব নাকি নরকত চাইব ভালো গতির চাইব নাকি খারাপ গতির চাইব তারা ইন দিনে যদি গণা করা নগরী আর কর্ম দিনে গণা করা করি হয় না অন্তত আরেকজনে গণা করা করি না নবনতুন তাহলে অহনে কর্ম করি না নতুন একটা আছে এই তুই ফলে লেখাপড়া করে তো লেখাপড়া করাতে আমি তো এদিকে করে পরীক্ষা দিই এইভাবে ভালো আনসার করছি আমি পাস করছি হয় না নিজের একখান কি বিশ্বাস না থাকে কোনো কারণে যদি কম্পিউটারে যদি বেশ কম হয় যে কোনো কারণে কোন নাম্বার যদি গন্ডগোল হয় এদিকে ভুল হয় এটি খুলে হয়তো কোনো কারণে একটা মানে এই উল্টা পাল্টা শোনা যায় ভুলে কি করছি এখন ইবেদে কোন নাম্বার ইবে দিতে আর প্রতি ফেলাই হয় না তৈরি মধ্যে আইনি বেকুব মানে একটা খবর না করিব না তৈরি ঠিক তদ্রুপ অনেক কিছু তো ইয়ে মানে ব্যতিক্রম অনেক সময় অনেক কিছু তো হয় না এখন মনে করেন যাইতে যাইতে এখন দেবেন যে টাকা দেবে ব্যাগ কিছু প্রস্তুতি নিয়ে হয় না রাস্তাঘাট ব্যাগ কোন ঠিক আছে হঠাৎ করে এখন পতন নদী একাম বেরিয়েছে একাম বাহিনী হয় না কিন্তু আগে তো নয় হয়তো যাইবার আগে কিছু আগে দিয়ে ইদেরি তুলে নতুন আবার অধ্যক্ষ তত্ত্ব ফিরে তো আনো করেন না হ্যাঁ অথবা অন্য পদ্ধতি জানো করিব না হয় নাকি না তুলি ঠিক তদ্রুপ কিছু কিছু জিনিস হয়তো মানুষের আর তো ইয়ে ব্যতিক্রম মানা হ্যাঁ কিন্তু যতদিন না পর্যন্ত এই ধর্মর নিয়ম নীতি শিক্ষা উপদেশ ইয়ে যতদিন পর্যন্ত অন্তর ভিতরে পৌঁছে না পারিব এই ফল আর উপলব্ধি করার নজর হ্যাঁ তো ইয়ে বেলায় যথাযথভাবে অন্তরের মধ্যে পৌঁছে বেলায় চিরত্নের প্রতি শ্রদ্ধা রাখা করিব ধর্মের প্রতি আমি বিশ্বাস রাখা করিব এবং শীল বিনয় ধর্মকার আচরণ করা করিব হয় না এমন অনেকে আর কি জোরাজোরি করে জন্ম দেখো না হ্যাঁ অনেকে আর জোর করে জন্ম দেয় কারণ মনের ইচ্ছে গান তা করিব
এখন যদি মনে করেন ব্যাগ কোনোটা দূর করে দিলে ব্যাগ কোনো তোমার যদি প্রতিপালন করা হবে হয় না, কিন্তু ওর মন চিত্ত চেতনা তো প্রস্তুত নয়। হ্যাঁ, মনে করেন অন্যায় অপরাধ করে জেলখানাত বন্দি করে রাখিও কি ওরা কি ইনসানিয়ত পারে না নপারা দেন। এর ফলে যাতে ওরা যাতে আরো অনেক কিছু দণ্ড শাস্তি নানান কিছু পায়। অরান ফেরাসান যদি হয় নিজের মনোমতি সিদ্ধান্ত নেয় অন্যায় পরিত্যাগ করতে হয় না, তৈরি দেখা যায় যে ও পরিত্যাগ করে, হ্যাঁ ভালো পথে আইয়ে। কিন্তু আর যদি যদি সম্ভব নয় তাহলে দেখা যাবে যে এই জায়গার নদী করে অন্যায় অপরাধ এডে যাতে করিন না পারে এখন সুবিধা মধ্যে জায়গা চাইলে যাবে হয় না, ইন্দি লড়াইলে ইন্দি লড়াইলে ইন্দি লড়াইলে ওই অদরত হয় না, ওই ভাব কাজ করতে করতে স্বভাব পারল কি এই স্বভাব পরিবর্তন করার বহুত কঠিন ব্যাপার হয় না। গাছ করতে হবে ওই যে হাতেরা অনেক হয় না, তাহলে সিরে নিয়ে সোজা করলি আর তো বেকাতারা তাই দেবে হয় না, দেখতে সোজা লাগবে। হ্যাঁ, কিন্তু ফেরাক মারিবে হনা হাত গড়িবে একেবারে সোজা বাইরে দূর বরাবর বাঙাই দেবে হয় না, ওই আসি নতায় বুঝেন দিকে। যাই হোক আদিয়ে ভাঙতে আপনারা কোনোটারে হয় তো এই ভাঙতেও শুধু এনে বইটাই বেলাইও নয়, এই অনারারে খানিকক্ষণ কথা বলতে লাইও নয়, ভাঙতে সবসময় চিন্তা করে দেয় এই ধর্ম হত্যাজ্ঞানের অন্তরের মধ্যে খুশি ধর্ম জ্ঞান ধর্ম চেতনাগান যদি বর্ধিত করতে পারে, নিজের মনক্ষণ যদি পাপন যদি দূরীভূত করতে পারে, সবসময় ধর্ম চিন্তাগান যদি অন্তরের মধ্যে থাকে, তৈলশীল যদি প্রতিপালন করে, তাহলে একদিন না একদিন এই জন্য একদিন সার্থকে রূপান্তরিত হয় না। কিন্তু এই যে ধর্ম হত্যাগুলো যদি ন শুনে ধর্মের প্রতি যদি শ্রদ্ধা উৎপন্ন নয়, তাহলে এই বিশ্বাস না করে তাহলে আর চিনলে দিয়ে ভালো কিছু না কথা বলতে কিন্তু নিজের তো নিয়ে ধর্ম চেতনাগান অন্তরের ভিতরে পৌঁছাবে কেন করে হাজ করে, হ্যাঁ কেন করে আর মানে সুখ করে উপলব্ধি করে। অনশন মানুষ যদি নিরোগী মানুষ কোনো প্রকারের অসুখ বিসুখ নাই, কিন্তু সারাদিন কষ্ট করলেও পরিশ্রম করলেও আর খারাপ না লাগে, সুখ লাগে হয় না কেন, বই থাকলেও সুখ, পুঁথি থাকলেও সুখ, খাইলেও সুখ, আনিলেও সুখ, সবসময় সুখ অনুভব করিব তো কষ্ট পরিশ্রম করলেও এই কষ্টগান বেশি না লাগে হয় না কেন। আর অসুস্থ মানুষ দুরারোগ্য ব্যাধি মানুষ এবং তার মানে এই যে কঠিন রোগে আক্রান্ত হইলে দিন গণতে মানুষ ইবের মানে প্রত্যেক দিন যদি যখন দেয় আমেরিকা ঘুরাইবেন নতুন রং বেরঙিয়ে চাইবেন হলেও মনের মধ্যে শান্তি নেয় সুখ নয় হয় না কেন। ঠিক তদ্রুপ মনের মধ্যেও যেতে পাপন ন থাকি ধর্ম চেতনাগান অন্তরের ভিতরে থাকিনি অন যদি প্রত্যেক দিন যদি বিক্রি করিও হন শান্তি পাবে সুখ পাবে এলা হঠাৎ বুঝতে পারছি তবে ইয়ের মধ্যে ব্যাকুলটা প্রত্যেক দিন বিক্রি করি বেলা হবে হয় নাকি চলিতে একটা মাঝে কি হল আর যদি হবে না একেবারে ব্যাকুল ত্যাগ করে ব্রহ্মচর্য জীবন ভিক্ষু সময় দেব তৈরি আরেকটা জীবন আর কর্মবর্তর হদ দেখি মানে এই যে ভিক্ষু ভিক্ষু নাম দিয়ে যে হলো বিকারী নয় কথা বুঝতে পারছি না ভিক্ষু হলো ভিক্ষুক নয় হ্যাঁ ভিক্ষু হইল যে ত্যাগী ভাষায় বস্ত্র ধারণকারী সমস্ত এগুলো লৌকিকতা পরিত্যাগ করি লুকুত্তর জ্ঞান লয় ত্যাগময় জীবন যা পরিশুদ্ধময় জীবন আচরণ করে ও বিজ্ঞানে জীবন অন্বেষণ করে ইভেন নাম করতে ভিক্ষু কথা বলতে জেনে আর ভিক্ষু করা কি করে ওরা ভিক্ষা করিলে পুরো জীবন চতুর্বৃত্ত ব্যয় কোন জীবন চালানোর ব্যাপন চালায় আর ভিক্ষু কি করে শুধুমাত্র আহারে কি করে ইয়ে সংগ্রহ করে নিয়ে শুধুমাত্র উদনিবৃত্তি লেখন করে এলা কথা বুঝতে জেনে উক্ষ ভিক্ষু আর বলিতে ভিক্ষু অনেক পার্থক্য কিন্তু অনেকেই দিয়ে তো না বুঝে অনেকে মনে করে কি ইবো তো ভিক্ষু নাম দিয়ে ওকেও হতে ভিক্ষু বহুত জনের জায়গার মধ্যে ব্যাগ টাকার ইয়ে অনেক জনে ভিক্ষুরে ভিক্ষুক বলে হয়ে ফেলা
হয় না উগ্র ভিক্ষু ওরা সংসার করে হয় নাকি না ওরা জীবনের যাহা কিছু অভাব অনটন ব্যাগ কিছু নিরাময় করিবে উপশম করি বেলায় ওরা ভিক্ষা করে জীবন অতিবাহিত করি না মানে এইভাবে জীবন চলে হয় না কিন্তু এই ভিক্ষু হইল দেখি যারা শুধুমাত্র ভিক্ষার নেই মানে তারা জানি শুধুমাত্র আহার নেব আর অন্য হলো কিছু ন দিব এই আহারও খালি লইব ন খালি নয় কথা বুঝি ওনারা ভিক্ষুকে জানি আমার একখানা দল না আর একজন দল না কিন্তু ভিক্ষুরা দেখো যে নীরবে অনেকে তো মনে কিছু না করি হয় না কেউ যদি শ্রদ্ধা দেয় ই বাবা লইব দে জোর করে না লইব এই নদীলে তোরদের যুগ অ্যাঙ্গরি না হয় না ওনারা না দেখো ভিক্ষু করার লম্বা লাইন আছে জানি জানি হয় না নদীলে তো অবস্থা এমন বেজুট করি অবস্থা খারাপ সিটিং তাদের বৈদিত্য কেনা হয় না কিন্তু ভিক্ষু ট্রেনিং কেন ওরা পাত্র লই যাই বলতে যারা শ্রদ্ধায় পুণ্য লাভের ইচ্ছে যারা দিতে চায় তাহলে এই শুধুমাত্র গ্রহণ করি অশ্রদ্ধারে গ্রহণ করে নিতে পারি আবার যদি জোর করে যদি গ্রহণ করি বলুন কথা বুঝিনি নদীলে তো একবার বাড়া যায়নি এই জন্য করি এক দিয়ে অন দিয়ে মুখ দিয়ে চমুক দিয়ে সরমে আর কোনোদিন করি হয় না যদি নদে যায় বেড়ায় হবো দেখি আর এই দিয়ে কেন গরম দিই হ্যাঁ নিরসে দিয়ে টপেছে দিয়ে মানছি তাইলে হইব বই তাইলে বহুত মানুষ তো এত তো ধর্ম ভরায় নয় নিন্দে নগরিব তিরস্কার নগরিব এই নিন্দে তিরস্কারের ভয়ে তারপরে প্রত্যেকদিন বালা দিব হয় না এইদিকে ধর্ম কথা অবলম্বন করলে আবার বিক্ষুণ হইল আশা করি হনকে হনকে চোখ কইতে নপারি শ্রদ্ধা যা দিব ইয়ে সন্তুষ্ট প্রকাশ করা হইল কথা বুঝতে জেনে তো মানুষ এই যে ভিক্ষু এবং ভিক্ষুকর হতাগান হ্যাঁ আর যে ভিক্ষুরার জীবন পাল্টা হতাগান ইয়ে কইতে কিনলে ওই যে ওনারা সংসার এবং সংসার কেউ যে জীবন এইভাবে জীবনের বুদ্ধ কিনলে হবে এইভাবে জীবন অতিবাহিত করে গেলে কিনলে হবে হ্যাঁ কারণ এই নানান কিছু নদী জর্জরিত থাকিলি অনার মনে করেন নানান কিছু ইয়ং করতে যায় লোক উৎপন্ন হইতে পারে দেশ উৎপন্ন হইতে পারে মোহ উৎপন্ন হইতে পারে নানান কিছু জঞ্জালের মধ্যে বর্ধিত হইতে পারে এই সমস্ত ইয়ত্ব ও নিষ্কলুষ নিষ্পাপ হ্যাঁ পরিশুদ্ধময় জীবন শুদ্ধ জীবন ওকে মানুষের পাপ মুক্ত জীবন অতিবাহিত করে গেলে এই কর্মকর্তা দিয়ে দেয় কথা বুঝিনি অনার্থ যদি মনে করেন দেওয়ায় অনার্থ কোনো অনার্থ করবারে গুরুত্ব মনে না হয় হ্যাঁ অনার্থ কোনো সংসার গুরুত্ব মনে না হয় অনার্থ কোনো কিছুর প্রতি করতেছে না তাহলে অনারা অনেকে কিছু দিলে অনেক কিছু অন্যায় করিবেন না অপরাধ করিবেন না কারণ অনর্থ আশায় তো নাই অনর্থ আশায় নতা গেলি আর জন্য দিলে আপনি ভালো দিবেন হয় না তাহলে অন্যায় পথের নদী ন যাবে এই অন্যায় পথ ন যাই গেলে হয়তো এই কর্মপথ করিতে পারিবে এই পথে জানিতে পারিবে এই নিয়ে চলিতে পারিবে এইভাবে তোমার জীবন অতিবাহিত করা হবে কথা বুঝছি না তৈলি খুব পরিশুদ্ধময় জীবন অনমনে করেন এই যে ক্রিয়াশীল বিনয়ের অর্থ কানুলতে কি নিজরে কলঙ্ক মুক্ত করি বেলায় পরিশুদ্ধ রাখি বেলায় চিত্তরেও সবসময় সংযমিত করতে বেলায় ধ্যানর অনুকূল করিয়ে নিয়ে মানসিকতা রাখি বেলায় এটি কেন বিনা হ্যাঁ হয়তো পান্তে কিছুদিন আগেও ঈশ্বর সম্পর্কে দেশনা করছি যে পান্তে সুন্দর করে কথা গান হইয়ে আর যে রাস্তা এই যে রাস্তা চলাতে রাস্তার অনেক স্পিড ব্রেকার আছে কত নির্দেশনা আছে না না তৈরি আরো অনেক কিছু আইন কানুন আছে ডান বাম আছে হয় না বিভিন্ন জায়গা জংশন জায়গা তৈরি কিভাবে চলা করি কোনো কোনো জায়গার মধ্যে নানান প্রকার মানে স্পিডর আছে সাবধানতা আছে নাকি এই এদিকে নিয়ম মানি কিনলে তার মানে এই ফটো দিয়ে যদি যান এই কোনো বিপদ নয় বেলায় দুর্ঘটনা নয় বেলায় বিপদ এড়িয়ে চলে বেলায় হয় না আর ঠিক তোদের ব্যতিকে নিয়ম কানুন দিয়ে দেখলে এই বিপদ নৈতি না করি গেল অনারাতে নিয়ম কানুন দল
ওনারা বিপদ তাচন আপদ তাচন বিপদ আপদ লইতে করি হয় না। কিন্তু যারা সংসার ত্যাগ করি ব্রহ্মচর্য জীবনের মধ্যে আইগু তাহলে ওরা যদি ইউনোর যদি যথার্থভাবে আচরণ করে তাহলে এটিকেন বিপদ আপদ ওরে আসবে হয় না। তবে মনে করেন এই যে গৃহী সংসার জীবন ব্যক্তি নানান ধরনের পাপ কাজ করলেন, নেকাল করলেন, অপরাধ করলেন, আরেকজনের শত্রু হইলেন, এই হইলেন সে হইলেন হয় না। এখন এগুলো তো মুক্তি হয়ে গেল। অনেকে সংসার ত্যাগ করে ভিক্ষু সমানে গেলেন, তবু কিছুদিন শত্রু নথাইব তবে না নথাইব তুলে যদি কোনো কারণে যদি অঙ্গুলি মালার মতো যদি হয়তো বুদ্ধের সাক্ষাৎ পায়, হ্যাঁ বুদ্ধের সান্নিধ্যে এসে দেয় তৈলি ইয়ে ব্যাগ কোনে কিন্তু সাপ দিই রাধা পর্যন্ত সাপ দিই, কিন্তু আর অন্য অনেক কারণে সাপ দিত না। হ্যাঁ তুই আর মার্জু সিএম মার্জু তাই না, কথা ঠিক আছে না। 999 জন মানুষ মার্জিয়ে দেন। হ্যাঁ তৈলি তারা ওর শত্রুর মতো নয় না, ওরা নাকি না, ওরা খালি ওরা না মারিব নাকি না মারিব। কিন্তু বুদ্ধর সান্নিধ্য নেই রাজা হাত দেখি ও তৈরি তো ও যদি পরিশুদ্ধময় জীবনের মধ্যে আই ও যদি শুদ্ধর হতো তাই মুক্তির হতো তাই তাহলে আমি ওরা চতুর করতে দিই সেবা করতে পূজা করতে কথা নাকি না। তৈরি রাজা ইয়ে বুদ্ধর প্রতি প্রসন্নতা দিতে, হ্যাঁ মানুষের বুদ্ধির প্রতি শ্রদ্ধান্বিত আছে বিদ্যা তৈরি ভান করছে। এখন কি মানুষের আগে ধর্মের প্রতি আছে? হ্যাঁ তৈরি কি রক্ষা করেন কি এত সহজে যাইব? তৈরি না যাইব। তাহলে এমন কোনো পাপ কাজ অন্য কাজ গুরুতর কাজ করেই নে আবার মুক্তির পথ তাই না। যদি বাঁচি বেলায় যে হয়তো 2 দিন বাদে মানে থাকি বিপদ তো হাত বিপদ কারি গেলি বই ওই আবার সংসার উন্নতি যাবে হয় না। তৈলি এই সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবন উন্নতি পরিশুদ্ধময় জীবন বুদ্ধ এই মানে এই ব্রহ্মচর্য জীবনের এই ত্যাগতা হই অর্থাৎ অনারচন নিজরা এই যে কর্তব্য কর্মে এই সংসার দায় দায়িত্ব নানান কিছুই নেই নকারণ দিয়ে এগুলো এই নকারণ দিয়ে কষ্ট সহ্য করি হয় না। এইগুলো তো জানতে পারেন, এইগুলো তো জানতে পারেন। হিন্দি আছে তো অঞ্চলে হিন্দি হইলে জগন্ত হইলে হয় না, কোনটি ভাড়া দিবে? হ্যাঁ এখন জ্বলন্ত পয়লাই তো দিল্লিও তো পড়া হয় না। হিন্দি অঞ্চলতে তো গার দিয়ে পর্যন্ত বাজিব হিন্দিও ভাড়া দিন না পারো, হিন্দিও ভাড়া দিন না পারো। কেন করিবে? ওই মাঝখানা দূর নদী যে দূর পারে আড়ি এনে দূর এই দূর নদী বিচরণ করে হয় না। কিন্তু যারা তো মনে করেন একদিন সংসার নদী নেওয়া যায় তাহলে ওরা এতই সুবিধা দেয় তারা সংসার ত্যাগ করি ব্রহ্মচর্য জীবন উন্নতি যাতে ভিক্ষু সমান কথা বুঝে নিয়ে আরো যদি মনে করেন সংসার উন্নতি যদি ওখানে যদি স্বামী যদি ভিক্ষু সমান হইতে চায় তাহলে পরিবারের ওরা যদি ধার্মিক বা ধর্মপ্রায় নিয়ে যদি বুঝে দেওয়া নিজের আত্মমুক্তির লাই যদি চিন্তা করি ওরা যদি অনুমতি প্রাপ্ত হয় দেওয়া হয় তাহলে ইয়ারও সুযোগ লাভ করে হয় নাকি না। কিন্তু যদি আবার ধর্মগত যদি নয় দেওয়া হয় হ্যাঁ ভিক্ষু সমান হলে টানিলে যাবে হয় না। তো বুদ্ধের সময় কেন ওই নাকি এখন মানে ভিক্ষু সমান এড়ে আইনে মানে উৎপাতে আর রাখুন হয় নাকি না। তারপরে শেষে আবার টানি ধরে লবি। হ্যাঁ তো যাই হোক ব্যাগ কমে চিন্তা করিবেন এই হতাগান হওয়ানোর অর্থ হইল যে বানতে এটি কেন্দ্রে সনাতন করতে ধর্ম ইয়ে নিজের মনের পরিশুদ্ধতা অর্জন করি পেলায় উপলব্ধি করি পেলায় ওই এই মানে বুদ্ধ যা কিছু শিক্ষাকাল দিয়ে আর লেখাপড়া বিদ্যা শিক্ষার যেন ইয়েনোর যেন মূল্যায়ন আছে গুরুত্ব আছে ইয়েনোর যেন আরা উপহার লাভ করি ধর্ম উপহার আছে হতে বুঝব যাতে ওই যে মানে নির্বাণ এবং মুক্তির কর্মকর্তা বুঝতে পারিব চতুরাজ্য সত্য দুঃখ সম্পর্কে জানিতে পারিব এতে এই নির্বাণ মুক্তির হতাগান জীবন করিবেন জীবন নিবেন ব্যাকুল ভালো লাগে। আর যদি মনে করেন ইয়ে নয়
পুরো ত্রিপিটক মুখস্থ করলেও জ্ঞান নয়, ধর্ম নয়, উপলব্ধি নয়, পরকাল আপনি হয় না। ব্যাগ করে ইয়ে শিল ফালাইবেন আর পিছু হতা কই লাভ নাই। হ্যাঁ, যে যতুর ভারণ শিল ফালাইবেন কোনো সময় ধর্মর কোনো ইয়ে পরিহানিমূলক খণ্ডন করিবেন। হ্যাঁ, ধর্মর অপব্যাখ্যা করিবেন। হ্যাঁ, অধর্মরে আশ্রয় প্রশ্রয় দিবেন। হ্যাঁ, মানে যারা অন্যায় করে ও যেন একজন পাপকর্ম সম্পাদন করে, এই অন্যায়কারীদের যে সহযোগিতা করে ইবও কিন্তু পাপ সঞ্চয় করে। কথা বুঝতে পেরেছি? জীবন রক্ষা করণ ইবে কিন্তু পুণ্যের কাজ। কিন্তু অনাজ্ঞ যদি মনে করেন যে মানুষ শুধু মানুষ প্রাণী হলরে কি উচ্চে করে দুঃখ দেয়, কষ্ট দেয়, তো অনেক জীবন রক্ষা করেন মানে আরো শত শত মানুষের প্রাণরে কি কর এর হত্যের কারণ সৃষ্টি করে দেয়, হয় না? অনার প্রাণ দান করেন, জীবন দান করেন কিন্তু পুণ্য। কিন্তু এই জীবন দিতে যায়, পুণ্য করতেও যায়, কিন্তু আরো যে পাপ কর্ম সম্পাদিত হইবে কিন্তু অনেক, হয় না? কথা ঠিক আছে না? তুই ও যদি অন্যায় অপরাধ যদি ও আচরণ প্রচলন দিত, তাহলে এদিককার মানুষ কষ্ট না পাইত, দুঃখ না পাইত, হয় না? আবার যদি মনে করো কোনো মানুষের জীবন না অনেক কি করলে ফিরে দিলে, এই মানুষের মাধ্যমে হাজার হাজার মানুষ কিও এই সুখ লাভ করে, জীবন লাভ করে। ডাক্তাররা অজস্র কি ওরা সেবা দান করে রোগী হলরে তুলি, এই ডাক্তার ততদিন পর্যন্ত মানুষের সেবা দেয়। আরো অনেক কর্মী আছে, সেবাদানকারী আছে, ওরা অবিরত মানুষের ইয়ে কি করে দেয়, দুর্গত মানুষের সেবা করে দেয়, হয় নাকি না? তুলি ইয়ে না পুণ্যগান অর্জন করে, হয় না? তুলি অনেক পুণ্যকারী মানুষের রক্ষা করলে অনার পুণ্য বৃদ্ধি। কিন্তু পাপাহারীরা যদি সহযোগিতা করেন, এই পাপান কিন্তু ওরও যেন গতিতে হবো, অনারও গতিতে হবো। বনাসি ব্যাপনসি যে বুঝবে আর কি, অনর্তন হবো না। গাছ লুইন গাছিবে কিন্তু বেইমান না করিব, মানুষ বেইমান করতে পারে। গাছেরও যত্ন নিবে, গাছের ফল দেয়, হয় নাকি না? কর্ম কিন্তু অনেকের বেইমান না করে, মানুষ বেইমান করে, কর্মার্থে কর্মফল বেইমান না করে। যে যেমন কর্ম করিব এই কর্মফল ব্যাগ কোনো তুম্বক করা হয় না? যাই হোক, আমরা ব্যাগ কোনে শিল ফেলাবেন, ধর্ম পথে চলিবেন, ধর্ম রক্ষা করিবেন। আমরা যাতে প্রত্যেকে শিলময় জীবন যাপন করি, পরিবার পরিজন ব্যাগ কোনে ধর্মময় জীবনে প্রতিষ্ঠিত থাকি, যাতে এই দুর্লভ মানব জীবনের সার্থকের উপর জড়িত করতে পারেন। যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করি না পারেন, কল্যাণ মিত্রদের সাক্ষাৎ থাকি, সম্মুখ দৃষ্টি পরায়ণ ওই নিয়ে জন্ম জন্মান্তরে দান ধর্ম কুশল কর্ম সম্পাদন করি নিয়ে নির্বাণ লাভের কর্মগান যাতে ত্বরান্বিত হয়, আমরা মনোন্নতি চেতনাগান উৎপন্ন করি, বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করি। 3 বার আশীর্বাদ করেন।